এটা হচ্ছে মেয়ের বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে রাস্তা, আর অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলের বাড়ি। হ্যাঁ, এইভাবেই কিন্তু বিয়েটা হচ্ছে। আপনারা সবাই এর আগের একটা ভিডিওতে দেখেছেন, আমরা কিন্তু একটা বিয়েতে এসেছি, আমার ভাইয়ের বিয়েতে। অ্যাকচুয়ালি আমার ভাই একটা মেয়ের সাথে প্রেম করতো, মানে বর্তমানে যে আমার বৌমা হয়েছে আর কি। তো সেই বৌমা আর কি আমার ভাই মানে আমার মামার বাড়িতে চলে এসেছিলো এবং সেখানে অনুষ্ঠান করে, এক জায়গায় অনুষ্ঠান করে বিয়েটা হয়। আর সেখানে কিন্তু মানে আমার ওই বৌমার মানে কোনো আত্মীয়, ওই রাস্তার ওপারে যে মেয়ের বাড়ি বলছি ওটা কোনো আত্মীয় হয়, তো সেটাকে শ্বশুর বাড়ি পাতিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে আর কি। তো যার জন্য ছেলের বাড়ি রাস্তার এপারে আর মেয়ের বাড়ি ওপারে। অ্যাকচুয়ালি এটা মেয়ের আসল বাড়ি না। তো যাই হোক, কিন্তু সব কিছু বিয়ে যেরকম মানে ব্রাহ্মণ ধরে যেরকম আমাদের হিন্দু শাস্ত্রে সব কিছু নিয়ম মেনেই হয়েছে, আর শুধু এই একটা জায়গায় চেঞ্জেস হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু যেভাবে ঠিক ছেলে বৌমা নিয়ে বাড়িতে আসে ঠিক সেইভাবে এসেছে, আর আমার মামি কিন্তু ছেলে বৌমাকে ঠিক সেইভাবে বরণ করছে, মানে যেরকম নিয়ম থাকে আমাদের হিন্দু শাস্ত্রে যেরকম ঠিক সেইভাবে হয়েছে, কিন্তু একটু আলাদা। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার ভাই হচ্ছে একমাত্র ছেলে আমার মামার, তো সেক্ষেত্রে ওরা চাইছিল হয়তো একটু অনুষ্ঠান করবে, কিন্তু এটা এমার্জেন্সি এমন একটা হয়ে গেছে, তো শর্টকাটের মধ্যে মোটামুটি যতটা করা যায় সেটাই চেষ্টা করেছে। তার কারণ কিছুদিনের মধ্যে আবার আমার মামারা কাজে চলে যাবে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এটা মানে অনুষ্ঠান করা বড় করে সম্ভব হয়ে উঠছিল না, তো যার জন্য এইভাবে ছোটোখাটো করে করেছে। তবে সব কিছু কিন্তু নিয়ম মেনে সব কিছু যেরকম বিয়ে হয় ঠিক সেইভাবে হয়েছে। বাবা কই এই ওইখান গল্প করতে ডাকো টুকুরটা ধরো না টুকুরটা ধরো হ্যাঁ আমি আছি মাথা দিয়ে দে ও গুড কেমন লাগছে আমি তো মা আছে না আমি বলবার দিতে হতো বিয়ে করতে গেলে আমি না ওখানে নিছালো ওটা না ঘর ঢুকবে হ্যাঁ আরে আই মানো আই দাঁড়া ওখানে বড় করে মানো রে ये वाली जान लोग क्या कर दे ए जितना दी दे बा ये भेज दे ये रोजे छिले हम कितना ना दे दे ससुराली कोटा चल चले जा বরণ করা হয়ে গেছে, আর এইবার যেটা হয় সেটাই হচ্ছে, বোনরা বৌদিরা সবাই মিলে দরজা ধরেছে, দেখা যাক দিল তো বোনাই করবে 500 টাকা বাই মিস্টেক ক্যামেরাটা বন্ধ ছিল, এরা টাকা নেবে বলে দরজা ধরেছিল, কিন্তু এরা টাকা নিতে পারেনি। তার কারণ আমাদের জামাই মানে ভাইয়ের বোনাই জোর করে কোলে নিয়ে আমার ভাইকে দরজা ঠেলে একদম পুরো ভেতরে নিয়ে চলে গেছে। গুড জব আমি এইগুলো নাও সব এক জায়গায় রাখো। আমি ওই শটটা নিতে পারলাম না, ঠেলাঠেলি শটটা নিতে পারলাম না, একটা ফোন এমন সময় কল এসে গেছে। এটা ঠিক জায়ুদের কাছে তোমরা এইভাবে হেরে গেলে, এ মজা। এখন নাকি মেয়েদের বেশি জোর, কিন্তু হেরে গেল গো বিষয়টা কি মানে কি হচ্ছে, এটা কি ছাড়া হয়ে যায় আমি বলতে পারবো না, বলছিল বলে এক্ষুনি হ্যাঁ হ্যাঁ দুটো কি একসাথে জুড়বে তাই তো নাকি? এটাকে দুধে আলতা বলে। দুধে আলতা আলতা কই যেতে আলতা দিতে হয়, দেয়নি তাই তো? ওই দুটো ছাড়া হয়েছে ভালো কথা, দুটো কি একসাথে হবে না? ও দুটোকে যতক্ষণ না হবে ততক্ষণ বসে থাকবে। ছেলে মেয়ের মিল কতটা দেখা যাবে বিয়ের পর, ওরা দুজন সারাদিন হলো না, এটা বিশ্বাস তাই তো? এটাই বিশ্বাস, পুরো এটা অরিজিনাল, কিন্তু এটা আমাদের দিয়ে আমরা দেখলাম অরিজিনাল। এর মধ্যে যা যা হবে তো জীবনে তাই ঘটবে। না এই দুধটা কেটে গেছে, ছানার উপরে বসে গেছে। লজ্জা করে না তো হলো, এ টেনে নিয়ে গেল। আজকে ওরা করতে হয় একটু উলুটুলু তো মানুষ দেয়, এখানে 3 বারের মাথায় হয়েছে। দুধটাই দিয়েছে ওই দুধটা হাত থেকে আলতা দিয়েছিল ওখানে না। হ্যাঁ এইবার হবে, তুমি দাও ঘন ঘন ভাগ দিতে হবে। তুই কি জেনে বসে আছিস নাকি? হল দিচ্ছে এইবার হবে। কালকে রাত্রিবেলা করেছিলাম তো, হয়েছিল কালকে। হ্যাঁ 3 বারের মাথায়, 3 বারের কোথায় 3 বারের মাথায়? 3 বারের মাথায় হয়েছে। 3 বারের মাথা হতো তো টেনে নিয়ে গেল।
দুবার এমনি দুটো একসাথে দিয়েছি, দেওয়ার সাথে সাথে ছেড়ে যাচ্ছে না। নামা করতে যাচ্ছে একসাথে। তো অনেক সময় ধরে এই দুধে আলতা না কি বলে এটা চেষ্টা করছিল, তারপরে হতে হতে এই দুধটা মানে চেঞ্জ করেছিল। এটা অ্যাকচুয়ালি বাসি দুধ ফ্রিজে রাখা ছিল, টাটকা দুধ নিয়ে এসে আর কি আবার নতুন করে যখন দেয় তখন কিন্তু আবার এইটা মানে দুটো টপর একসাথে জুড়ে যায়, এটা আর কি বিশ্বাস একটা। তো তারপরে এটা হয়ে যায় এবং তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে আসি, তার কারণ আমাদের পরের দিনই দোকানের ছাদ ঢালাই আছে, তো আমরা থাকতে পারবো না বলে তাড়াতাড়ি রেডি হয়ে দুপুর হয়ে গেছিলো, তবু আমরা বের হয়ে গেছি। চলো, কি করছো তুমি? তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম। আর একটা জিনিস ভীষণ ভালো লাগছে, আমি এখানে বেশ কিছুদিন ধরে ছিলাম, তো যার জন্য কিছু ছোট ছোট ভাই এবং ভাগনাদের সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গেছিলো। তো তারা না আমাকে স্টেশনে তোলার জন্য এসেছিলো। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা করছে, সবাই দেখুন এই যে আঙুল দেখাচ্ছে, বলছে এই ভিডিও করছে, সবাই একটু টাটা করে দাও। তো সবাই হাত হিলাচ্ছে আর সবাই আমার চ্যানেল সার্চ করে করে মানে আমার চ্যানেলের নাম আমার পেজের নাম সার্চ করে করে দেখে ওরা সাবস্ক্রাইব করেছে, ফলো করেছে। তো ভীষণ ভালো লেগেছিলো এই একদিনের ট্যুরটা। কিছু করার নেই, আমাদেরকে আসতে হলো, তার কারণ আমাদের বাড়িতে কাজ, তো অনেক কষ্ট থাকলেও কিছু করার নেই। চলে যাচ্ছি আমরা বাড়ি। দাদু বাড়ি হয়ে গেছে তোমরা? হ্যাঁ 12-14 লাগবে না, কি গো এটা? 10 টাকা, চলে যাচ্ছে 100 গ্রাম। আমাদের বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন একটা ভয় লাগছিল যে ট্রেনে ভিড় হবে কিনা, তার কারণ ট্রেনে আমরা যাতায়াত করেছি অনেকবারে, এক দুবার এমন ভিড় পেয়েছিলাম পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম। তো সেই ভয়টা ছিল, তার কারণ বাবু ছিল, মা ছিল, মৌমিতা ছিল। আমি একা থাকলে কোনো ব্যাপার না, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো একটা মাথায় টেনশান থাকে, কারণ ওদেরকে পুরোপুরি আমাকেই নিয়ে যেতে হবে। আমার ভরসায় ওরা এসেছে, আমার সাথেই আমি ওদেরকে গাইড করব, তো একটা মাথায় প্রেশার থাকে। কিন্তু দেখলাম ট্রেনে এসে অতটা ভিড় নেই, অনেকটাই ফাঁকা ছিল, যার কারণে সবাই সিট পেয়ে গেছিলো, সিটে বসে গেছিলো। আর আমি সেই ফাঁকে একটু দরজার ধারে এসে কিছু ফুটেজ নিচ্ছিলাম, মানে যেহেতু ট্রেনটা ফাঁকা ছিল তো খুবই ভালো লাগছিলো আর কি। খুব ভালো লাগলো এই জার্নিটা, অনেকদিন পরে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, মানে বিয়ের পর প্রথম মৌমিতাকে এত দূরে নিয়ে গেলাম ঘোরাতে। আমারও ভীষণ ভালো লেগেছে, মৌমিতা বলছে ওরও ভীষণ ভালো লেগেছে। তো এইটা থেকে একটা মনে মনে ভাবলাম যে হয়তো আরও কিছু দূরে দূরে ট্যুর যাব। অ্যাকচুয়ালি বাবু ছোট ভয় লাগতো, কিন্তু এই যে একবার যাওয়ার পরে না কনফিডেন্টটা অনেকটা হাই হয়ে গেছে। ওইদিকে আমাদের বাবু আর মা গেছে। ট্রেনে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট, তো তার মধ্যেই চলে এসেছি ক্যানিংয়ে। তারপরে বাসে করে চলে আসলাম ধামাখালি, এই যে একদম ডাইরেক্ট বোটে এসে শটটা নিচ্ছি। এখন বোটে উঠেছি, বোটে খেয়া পার হয়ে যাব সন্দেশখালি, এবং সন্দেশখালির থেকে গাড়িতে করে যাব ভোলাখালি, ভোলাখালির থেকে আবার খেয়া পার হয়ে তারপরে আমাদের বাড়ি। মানে দুটো নদী কিন্তু আমাদেরকে পার হতে হবে। তো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাড়িতে, অনেক কষ্ট করে। আর আমি জানি তো মাঠে সব থাকবে, ওই জন্য আর মোড়ে ঘুরিনি, আমি সব এই ধারতে ঘুরে আমি বলছি চলো মাঠ দিয়ে যাও। তাহলে দেখো তোমাদের আগে বলো বাবু ট্রেন চলে আসলো, হাতে ওটা কি না বলো তোমার আগে বুলটি চলেছে, পিতি চলেছে বাবা, ওর মা চড়িনি ও চড়েছে। রাস্তা দেখলে হবে না তো। বুলটি কি বাড়ি নেই? বুলটি কি বাড়ি নেই? বুলটি কি বাড়ি নেই নাকি? বুলটি কোথায় গেছে? বুলটিকে দেখতে পাচ্ছি না, বুলটি কি বাড়ি নেই নাকি? হ্যাঁ, বুলটি কি কোথায় গেছে বৌদি? এই তো, এ মা, তাই তো, এ মা বুলটি তো আছে। ভাইকে ধর শিগগিরি, ভাইকে ধর। বাড়িতে চলে এসছি, এবার দেখুন ভাই কত খুশি। তো বাড়িতে এসেছি, এখন সবাই খুশি, দেখতে পাচ্ছেন বুলটি, পিতি, বৌদি, কারণ আমরা চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যায়, স্পেশালি বাবু। তো যাই হোক, ভিডিওটা আপনারা এতদূর দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন, এরকম আরও গরিবের ব্লগ দেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। তো আজকের মতো আপাতত টাটা, বাই বাই, দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।